ওয়েলকাম। SLST 2 এর যারা ইন সার্ভিস শিক্ষক রয়েছেন তাদের 31শে অগস্ট আমরা জানি চাকরির মেয়াদ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শেষ। তাহলে কি হবে তাদের 31শে আগস্টের পরে? আজকে শুনানি না হলেও কিন্তু একটা মেনশন হয়েছে, সেখান থেকে কিছু তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে আপডেট অবশ্যই আছে। আর একাদশ দ্বাদশে কি হতে চলেছে, কাদের ইন্টারভিউ হবে, রিপ্যানেল বাড়ি কাউন্সেলিং হবে কিনা সে বিষয়ে কিছু তথ্য জানা গেছে, সে বিষয়টা আসবে। এবং নবম দশমের ইন্টারভিউ নিয়ে গতকালকেও বলেছিলাম মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে, কিন্তু তার কিছুটা নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে, সেটাও বলবো। আর আপনারা জানেন এই ভিডিওটা করছি তখন তার কিছুক্ষণ আগে হয়তো গ্রুপ সিডির কিন্তু এডিট অপশন দিয়েছে। আপনার যে ওবিসির তারা এডিটটা করে নেবেন এবং গ্রুপ ডি সি সংক্রান্ত রেজাল্ট এবং অন্যান্য কিছু তথ্য আছে সেটা আগামীকাল দেওয়ার চেষ্টা করব। বাকি যে বিষয়গুলো প্রথমে বললাম, আজকে কিন্তু আমরা জানি যে SLSTর যারা 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের কিন্তু 31শে আগস্ট পর্যন্ত চাকরিটা বহাল থাকবার কথা। এদিকে নিয়োগটাও 31শে আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। নিয়োগ তো 31শে আগস্টের মধ্যে শেষ হওয়ার আর কোনো চান্স নেই। তার এক্সটেনশনের জন্য কিন্তু SSC সুপ্রিম কোর্টে MA ফাইল করেছে। আর শিক্ষা দপ্তর করেছে এই শিক্ষক শিক্ষিকাদের যারা বিদ্যালয়ে যাচ্ছেন তারা আরও কিছুদিন যাতে বিদ্যালয়ের চাকরিটা বহাল থাকে, বেতন পায়, সেটার জন্য। কিন্তু গতকাল তার শুনানি কিন্তু হয়নি, আপনারা জানেন বিচারপতি বসেননি। আজকে এই মামলাটি অন্য একটি মামলার সাথে মেনশন করা হয়েছিল, বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। সেখান থেকে যে বিষয়টি উঠে এসে সেখান থেকে কিন্তু এটা বোঝা গেল যে যদি 31শে আগস্টের মধ্যে কোনো শুনানি না হয় তাহলে যতদিন পর্যন্ত অন্তত শুনানি না হচ্ছে ততদিন পর্যন্ত যোগ্যদের চাকরি বহাল থাকবে। এইটা কিন্তু বোঝা গেছে তাদের মনোভাবে। অর্থাৎ যতদিন পর্যন্ত না শুনানি না হচ্ছে ততদিন পর্যন্ত, অর্থাৎ যদি এর মধ্যে কোনো শুনানি না হয়, কোনো নির্দেশ না আসে, তাহলে কিন্তু যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 2016 বিদ্যালয়ে যেমন যাচ্ছেন তারা যাবেন, তারা বেতন পাবেন। এবং পরবর্তী শুনানিতে যদি কোনো বিশেষ নির্দেশ আছে সেই মতো করেই কাজ হবে। এবং এটার থেকে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, এক্সটেনশন কোর্ট করবে। আজকের এটার থেকে শোনা গেছে। এবং আরও যেটা ব্যাপার যতটুকু জানা গেছে 31 তারিখে সম্ভবত এই মামলাটির পরবর্তী হ্যারিং হতে পারে, মানে কোর্টে সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে 31 আগস্টই। ফলে খুব স্বাভাবিক সেদিন বলবে মাই লর্ড আমার তো এই অবস্থা, এদের এক্সটেনশন দিন, দিয়ে দেবে। যোগ্য শিক্ষক শিক্ষিকারা এক্সটেনশন পান সেটা নিয়ে হয়তো আপত্তি নেই, কিন্তু আমি আগেও বলেছি এক্সটেনশন কোনো স্থায়ী সমাধান নয়। এইভাবে করে যদি বাড়তেই থাকে ততদিন পর্যন্ত কিন্তু নিয়োগটাও ডিলে হবে। এই জায়গাটা থেকে কিন্তু আমাদের যেহেতু তিক্ত অভিজ্ঞতা আছে, 31 ডিসেম্বর ছিল, সেটা 8 মাস বেড়ে 31 অগাস্ট হলো, তাতেও হলো না। আগামী 6 মাস 7 মাস 8 মাস কতদিন দেবে আমি জানি না, আপনাদের অনেকেরই সংশয় আছে অতদিন দেবে কিনা জানি না। এটা চাইছে তো মে মাস পর্যন্ত, যদি দিয়ে দেয় কি বিশ্বাস আছে আবার SSC যে বা শিক্ষা দপ্তর যে মে মাসে যে আবার শেষে যে বলবে না মাই লর্ড আরও একটু টাইম বাড়িয়ে দিন। এইটা কিন্তু কোনো স্থায়ী সমাধান নয়। বিশেষ করে যারা ফ্রেশার ছেলে মেয়েরা রয়েছেন, ভাই বোনেরা রয়েছেন, তাদের জন্যও তো ব্যাপারটা খুব যন্ত্রণার। আর শিক্ষক শিক্ষিকারা সম্মানীয় যারা রয়েছেন তারাও তো একটা আতঙ্কের মধ্যে দিন কাটছেন। এই জায়গাটা দেখা যাক এবার 31 তারিখ যদি শুনানি হয় কি নির্দেশ আছে। তবে আপাতত যারা দুশ্চিন্তায় ছিলেন 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিছুটা নিশ্চিন্ত হয়েছেন তা বলতে পারবো না, সামান্য একটু স্বস্তির নিঃশ্বাস অন্তত ফেলতে পারবেন তারা। এই জায়গাটা তৈরি হয়েছে। এবার 11-12 বা একাদশ দ্বাদশ স্তরের নিয়োগ নিয়ে যে বিষয়গুলো আসছে, ওবিসি আপডেট মোটামুটি তো জানেন শেষ হচ্ছে এবং এটার পর কিন্তু নতুন করে আবার ইন্টারভিউ লিস্ট বেরোবে। এবার এখানেই প্রশ্ন, নতুন করে ইন্টারভিউ লিস্ট, নতুন করে আবার লিস্ট বেরোলে কি সবাইকে ইন্টারভিউ দিতে হবে? এখনো পর্যন্ত SSCর যা সিদ্ধান্ত, না, যারা অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে তাদের আর ইন্টারভিউ দিতে হবে না। যারা নতুন করে প্যানেলে আসবেন তাদেরই কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং ভেরিফিকেশন হবে, এবং সেটা সেন্ট্রালি হবে, রিজিওনাল অফিসে। কারণ খুব বেশি প্রার্থী আসবেন তা তো নয় এখানে 11-12, ফলে রিজিওনাল অফিসগুলো তো হবে না, এটা সেন্ট্রাল অফিস হওয়ার সম্ভাবনা আছে। এমনও হতে পারে ভেরিফিকেশন ইন্টারভিউ একই দিনে হতে পারে, কারণ আমরা যেটা ইন্টারভিউর দিনও কিন্তু একটা ভেরিফিকেশন হয়েছে, তো ভেরিফিকেশন ইন্টারভিউ একই দিনে হয়েছে। তবে এখনই উতলা হবেন না, কোনো ডেট কিন্তু আসেনি এখনও। সেপ্টেম্বরের প্রথম দিকেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। নতুন কিছুজন ঢুকবেন, কিছুজন হয়তো বেরিয়ে যেতে পারেন লিস্ট থেকে, নতুন লিস্ট কিন্তু প্রকাশিত
হবে। এবং তারপরে যেটা হবে, একেবারে নতুন করে কিন্তু কাউন্সেলিং হবে। কাউন্সেলিংটা কিন্তু রিকাউন্সেলিং হবে। যাদের কাউন্সেলিং হয়ে গেছে তাদেরও কিন্তু আবার কাউন্সেলিং হতে পারে। এমন হতে পারে আপনি এখন যে স্কুলটা চুজ করেছেন সেই স্কুলটা আপনি পরের বার পেতেও পারেন, দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত সেটা আবার নাও পেতে পারেন। কাউন্সেলিংটা রিকাউন্সেলিং, অর্থাৎ নতুন করে আবার কিন্তু কাউন্সেলিং হবে, এটা জানা গেছে। এটা আগেও আমি বলেছি, কাউন্সেলিংটা কিন্তু আবার হবে। কারণ কিছুজন এমন স্কুল নিয়েছে তিনি বাদই পড়ে গেলেন ওবিসিতে, হবে দুর্ভাগ্যজনক হলেও এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে না হলে একটা সমস্যা তৈরি হবে, যেন কাউন্সিলিংটা। এবার অনেকেই বলছেন যে না, রিকাস্ট হলে নতুন করে ইন্টারভিউ হবে, নতুন করে। দেখুন, আমি নিশ্চয়ই আপনার সাথে তর্কে যাব না। এসএসসি যেটা চাইছে আমি সেটা বললাম। এবার এটা নিয়ে যদি আবার কোর্ট হয়, আবার কোনো নির্দেশ আছে, তখন দেখা যাবে। কিন্তু এসএসসির মোটামুটি নীতিগত সিদ্ধান্ত যেটা, যে নতুন করে তারা সবার ইন্টারভিউ নিতে রাজি নয়। এবার যদি কোর্টের থেকে কোনো নির্দেশ আসে বা কোনো সেরকম পরিস্থিতি হয়, তখন হতে পারে তারা শুধু নতুনদের ইন্টারভিউটাই নিতে চাইছে। এবং নবম দশমের ইন্টারভিউ নিয়ে কালকে আমি বলেছিলাম, কারণ মুখ্যমন্ত্রী গতকালকে বলেছিলেন সেপ্টেম্বরের পরের থেকেই শুরু হবে। তবে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতেই কিন্তু নবম দশমের ইন্টারভিউ শুরু হবে। নবম দশমে কিন্তু ঝাড়াই বাছাই আপনারা জানেন ওবিসি আপডেটের অপশন অলরেডি দিয়েছে। সেটা হয়ে যাওয়ার পর সেপ্টেম্বরের শেষে না হলেও অক্টোবরের শুরুতে, এবার পুজো শুরু হয়ে যাবে 16-17, তার আগে যতটা সম্ভব ইন্টারভিউ কিন্তু হবে। সেটা শেষ হওয়া সম্ভব নয়। পুজোর ছুটিটা মিটলে আপনারা জানেন মোটামুটি লক্ষ্মী পুজোর পর অফিস খুলে যায়, তারপরে কিন্তু এমন নয় যে সে কালী পুজো ভাইফোঁটার পরেও মাঝখানটাও কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া ধীরে ধীরে চলবে। ফলে পরপর কিন্তু এই বিষয়টা আসতে থাকবে। নবম দশমের যে সমস্ত যারা আছেন ফ্রেশার ভাই বোনদের কিন্তু বহু সুযোগ আছে নবম দশমে। এবার 10 নম্বরের মামলা আপনারা জানেন, অনেকে জিজ্ঞাসা করছেন, সেটা নিয়ে এই মুহূর্তে কোনো তথ্য নেই। সেই মামলার ওপরে তো আমাদের ভাগ্য এই প্যানেলের অনেকটা নির্ভর করছে, সেটা তখন বোঝা যাবে। কিন্তু এখন সেটা নিয়ে সিদ্ধান্ত দেওয়ার জায়গায় আসেনি। এখন যা আছে সেটা নিয়েই কিন্তু হবে, এইভাবেই কিন্তু চলবে। বাকি বিভিন্ন তথ্য বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, সব কথাই যে আমরা বিশ্বাস করবো এর কোনো মানে নেই। সত্য মিথ্যে একটু যাচাই করে নিয়ে বিশ্বাস করবার চেষ্টা করবেন। আমারও সব কথা যে আপনি বিশ্বাস করবেন নির্দ্বিধায়, সেটাও আমি কখনো বলি না। আমারও ভুল ত্রুটি অবশ্যই নিশ্চয়ই থাকে। তবে নবম দশমে যারা আছেন তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। আপনাদের ইন্টারভিউটা সেপ্টেম্বরের শেষের দিকেই এসএসসি চাইছে শুরু করতে, পুজোর আগে যতটা সম্ভব করে নেওয়া যায়। তারপরে এবার যতদিন এক্সটেনশন পাওয়া যাবে তার অনুযায়ী দ্রুততাটা নির্ভর করবে। আর আগেই বললাম, গ্রুপ সিডির আজকেই কিন্তু এডিট অপশন আসার নোটিফিকেশন বেরিয়েছে। আপনারাও যারা এডিট অপশনে সুযোগ নেবেন, এবং গ্রুপ সিডির রেজাল্ট কিন্তু সেপ্টেম্বরের দিকেই, শেষের দিকে হোক অক্টোবরের শুরুর দিকে বেরোনোর সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে যদি বিস্তারিত আরও কিছু তথ্য পাই, আমি সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করবার চেষ্টা করব। আর আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।